তো হ্যালো আমার স্টুডেন্টসরা, প্রিয় স্টুডেন্টসরা, আজকে আমরা পড়বো ক্লাস 10 এর একটা খুব ইজি চ্যাপ্টার। তার নাম হচ্ছে কি ভেদ। এই ভেদ চ্যাপ্টারটাতে আমরা আমরা অলরেডি বিজ্ঞানের ক্ষেত্রে যখন আমরা বিজ্ঞান এবং গ্যাসের আচরণ বা অন্যান্য চ্যাপ্টার পড়েছি, তখন সেখানে আমরা এই ভেদের কিছু অ্যাপ্লিকেশন করছি। এই ভেদটাকে আমরা এবার ম্যাথমেটিক্যালি বুঝবো বা অঙ্কের ভাষায় কিভাবে ভেদ কাজ করে সেটা আমরা বুঝবো। আচ্ছা, বোঝা গেছে? তো এই যে আহ তার মানে ভেদ আমার তো সব জায়গায় ডেইলি লাইফে কাজে লাগছে, এবং ভেদ অ্যাকচুয়ালি জিনিসটা কি? হচ্ছে ভেদ অ্যাকচুয়ালি হচ্ছে যে দুটো বস্তু আছে, ধরো একটা এক্স একটা বস্তু, একটা ওয়াই একটা বস্তু। তা এই দুটোর মধ্যে কিরাম সম্পর্ক? এরা কি মানে এক্স বাড়ালে কি ওয়াই বাড়ে, এক্স বাড়ালে কি ওয়াই কমে, মানে এক্স বাড়ালে কি ওয়াই বাড়ে, না এক্স কমালে ওয়াই কমে, এরকম একটা, নাকি এক্স বাড়ালে ওয়াই কমছে, ওয়াই বাড়ালে এক্স কমছে? এই যে সম্পর্ক, এই সম্পর্ক মানে কে কার সঙ্গে ভ্যারি করছে বা পরিবর্তন হচ্ছে, তার সেইটা যে অঙ্কের যে চ্যাপ্টারে আমরা পড়ি তার নাম হচ্ছে ভেদ। ঠিক আছে? আচ্ছা, এই ভেদকে আমরা এই ভেদকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল ভেদ, আর একটা হচ্ছে আচ্ছা, সরল ভেদ কাদের বলবো? সরল ভেদ তাদেরই বলবো যখন, ধরো, আহ ধরো আমার একটা একটা কিছু পরিমাণ এক্স আছে, একটা কিছু পরিমাণ ওয়াই রয়েছে, দুটো একক রয়েছে, মানে দুটো বস্তু রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে ধরো ধরো দুটো বস্তু বলা ভুল, আহ, দুটো রাশি রয়েছে, একটা এক্স একটা ওয়াই। এবং এক্স আর ওয়াই যদি সরল অনুপাত হয়, সরল মানে কি, এক্স বাড়ালে ওয়াই বাড়বে, এক্স কমালে ওয়াই কমবে, এই ধরনের যদি মানে সম্পর্ক থাকে দুটো রাশির মধ্যে, তখন সেইখান থেকে ভেদ উৎপন্ন হবে, তাকে আমরা কি বলবো? সরল ভেদ। বোঝা গেছে? এখানে দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই কি হচ্ছে, পরস্পর মানে সমানুপাতিক। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন। কি? সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এখানে তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি সরল সম্পর্ক। ঠিক আছে, তাই জন্য এটা সরল ভেদ বলছি। আর যদি দেখা গেল যে এখানে দুটো রাশি, একটা এক্স একটা হচ্ছে ওয়াই, তাহলে কি পরস্পর ব্যস্ত রয়েছে, মানে কি এখানে দেখছি যে ওয়াই যদি বাড়াই তাহলে এক্স ছোট হয়ে যাবে, আর যদি এক্স বাড়াই তাহলে ওয়াই ছোট হয়ে যাবে। তাই তো? তো এই ধরনের ভেদকে আমরা কি বলবো? কি বলবো? ব্যস্ত ভেদ। বোঝা গেছে? তাহলে আমরা একটা হচ্ছে একটু সরল ভেদ, আর একটা পাচ্ছি ব্যস্ত ভেদ। তাহলে ভেদ আমাদের দু রকমের। বোঝা গেছে? আচ্ছা, এইবার যদি আমার এরকম এরকম অঙ্ক থাকে যেখানে সরল ভেদ এবং ব্যস্ত ভেদ একসাথে অবস্থান করছে, তখন একটা বিশেষ ভেদ তৈরি হয়, তাকে আমরা বলি যৌগিক ভেদ। যৌগিক ভেদ জিনিসটা কি? ধরো আমাদের দুটো রাশি আছে, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, তাদের হচ্ছে পরস্পর সমানুপাতিক, আর একটা ওয়াই আর জেড ধরো পরস্পর ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বা ওয়াই জেড না হোক, অন্য একটা কিছু নিলাম, ধরো জেড আর এ, এরা হচ্ছে পরস্পর কি বলছে, এরা পরস্পর সমানুপাতিক। তাহলে এই দুটোকে যখন আমি জুড়ে লিখবো, মানে একসাথে লিখবো, তখন সেটা কি হয়ে যাবে? এক্স জেড ভেরিসাস ওয়াই। এই ধরনের যদি একসাথে ধরো দুটো, এখানে কি দুটো কন্ডিশন ছিল, এই দুটো কন্ডিশনকে আমি সেম একসাথে লেখার জন্য একসাথে লিখলাম, এই জন্য এর যুক্ত হয়ে গেল যেত, সেই জন্য এর নাম কি? যৌগিক ভেদ। কি? যৌগিক ভেদ। তাহলে ভেদের এই তিনটে আমার মেন ভাগ রয়েছে। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে যে আমি বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গাটা আমি সবাই এই জায়গায় লেখা লেখা হয়ে যায়, তাহলে আমি এই জায়গাটা মুছবো, তারপর লিখে ফেলে দাও। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা তাহলে এই জায়গাটা আমরা মুছছি, আমরা এখন পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আচ্ছা, এই ভেদে আমরা একটা সমানুপাতিক চিহ্ন দেখছি, কিন্তু সমানুপাতিক চিহ্ন দিয়ে তো আমরা কোনোদিন অঙ্ক করে দেখিনি।
তাহলে এবার প্রশ্ন আসবে, তাহলে যদি অঙ্ক করতে বলে তাহলে সমানুপাতিক চিহ্নটা কি করে সরাবো? যেমন ধরো আমার কাছে একটা সমানুপাতিক চিহ্ন, একটা সরল ভেদ দিচ্ছে, এক্স এর সঙ্গে ওয়াই এর সরল ভেদ আছে। এইখানে সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য আমি কি করবো, একটা বিশেষ ধরনের গুণ, একটা ধ্রুবক গুণ করবো। ধরো কে এর সেই বিশেষ ধর ধ্রুবক, এই ধ্রুবকটাকে কি, এটা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে কি এর মান কোনো পরিবর্তন হয় না, এটা মান স্থির থাকে। এক্স আর ওয়াই এর মান যাই হোক না কেন, এটা অলওয়েজ স্থির থাকবে। এইটাকে গুণ করলাম, গুণ করার সাথে সাথে এই চিহ্নটা কিসে কনভার্ট হয়ে গেল, ইজ ইকুয়াল টু চিহ্নতে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় ভেদ ধ্রুবক। কি বলা হয়? ভেদ ধ্রুবক। এই ভেদ ধ্রুবকের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে কে কোনোদিনই 0 থেকে ছোট হতে পারে না। এটা অলওয়েজ কি হবে, কেটা 0 থেকে বড় হবে, ঠিক আছে। 0 বা 0 থেকে ছোট, বা 0 থেকে 0 ইকুয়াল হতে পারে না। 0 থেকে সবসময় কেটা কি হবে, বড় হবে। কেন? যদি যদি এটা ছোট হয়ে যায়, তাহলে এই কি করছে, এই রিলেশনটাকে রিডিউস করে দিচ্ছে। কারণ একটা নেগেটিভ চিহ্ন দিকে পজিটিভ চিহ্ন, তাহলে নেগেটিভ পজিটিভ মাইনাস প্লাসে গন্ডগোল হচ্ছে, তাহলে আলটিমেটলি রিলেশনটাকে ডিফেক্ট করছে। অ্যাকচুয়ালি কি, কে এটা কিন্তু রিলেশনটাকে, মানে যে এই শব্দের মধ্যে দুটো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, এটাকে কিন্তু ডিফেক্ট করে না। এই কেটা এসে শুধুমাত্র ইউজুকাল, এই ব্যারিসের চিহ্নটাকে ইউজুকাল টু কনভার্ট করে দেয়। যে 1 কেজি চিনি আর 2 কেজি ডালের দাম যদি সেম হয়, তাহলে 1:2 অনুপাত। অ্যাকচুয়ালি এটা কেটা অ্যাকচুয়ালি কি, কেটা অ্যাকচুয়ালি হচ্ছে, যদি এইখান থেকে এটা লিখে এক্স বাই ওয়াই, মানে এক্স আর ওয়াই এর অনুপাত হচ্ছে এই কেটা। তাহলে কোনো জিনিসের অনুপাত অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তাই তো। মানে এক্সটা কত বাড়ালে কে এর, এক্সটা কত বাড়ালে ওয়াইটা কত হবে, সেটা আমি কে এর মাধ্যমে ইজিলি বলতে পারবো। যদি এক্স যদি 10 বাড়াই, তাহলে ওয়াইটা যে কত হতে পারে সেটা আমি ইজিলি বলতে পারবো। বুঝা গেছে? কে এর মাধ্যমে। তো এটা কি বোঝা গেল? আহ, খুব সোজা জিনিস, খুব ইজি চ্যাপ্টার, কিন্তু ভেবে চিন্তে করতে হবে। বেশ, এইবার বোঝা গেছে এই জায়গাটা? যদি বোঝা যায় তো চটপট বলো যে এই জায়গাটা আমি বুঝতে পেরেছি। এইবার আমরা কিছু করব হচ্ছে, এখানে বুঝলাম এই জায়গাটা, তো একটা নতুন কিছু অ্যাপ্লিকেশন করবো। এবার এবার আমরা তো বোঝার মধ্যে বুঝে গেলাম যে কিভাবে বেস কাজ করে, কিভাবে না করে সেগুলো বুঝে গেল। এইবার মানে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেগুলো বুঝে, এবার কিভাবে অ্যাপ্লিকেশন করবো। প্রথমে আমরা কিছু বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করবো, যেগুলো হয়তো পরীক্ষা থাকবে না। পরীক্ষা থাকবে না বলতে কি, ইনকেস যে এক্সারসাইজের মধ্যে নেই, কিন্তু এইগুলো করলে আমাদের হাত বা ভিত শক্ত হবে। তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা লেখো, বলতে যদি যদি এক্স ভ্যারিসাস ওয়াই হয়, তবে ওয়াই ভ্যারিসাস এক্স হবে। এটা তোমায় জানতে চেয়েছে, যদি বলছি এক্স ভ্যারিসাস ওয়াই হয়, তাহলে ওয়াই কি এক্স এর সমানুপাতিক হবে, সেটা তোমাকে জানতে চেয়েছে। কি করা যেতে পারে? কি করা যেতে পারে? কি করা যেতে পারে? আমার ফর্মুলা যারা বলে দিচ্ছে, ফার্স্ট বলে দিচ্ছে কি এক্স ভ্যারিসাস ওয়াই, এটা আমাকে বলে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু যদি আমাকে বলে দেয়, তাহলে আমি এইখান থেকে যে প্রবলেমটাকে কি করতে পারি, আমি এখান থেকে আমাকে এই সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য কি করতে হবে, মানে ধ্রুবক গুণ করতে হবে, ধরলাম ধরি কে, পাশে কি লিখে দেবো, কি কে হলো ভেদ ধ্রুবক, তাই তো। ঠিক আছে, আমার সঙ্গে কিন্তু এর পাশে লিখতে হবে, এটুকু যেন মনে থাকে। বেশ, এইবার যদি এরকম হয়, তাহলে আমি কেটাকে এবারে আনি, কেটাকে আনলে যদি, তাহলে এই জিনিসটা এরকম লেখা দিতে পারি, 1/k ইন্টু এক্স। এই কেটা কি ওয়াই সাথে গুণ ছিল, তাহলে এদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 1/k হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, কোন একটা ধ্রুবক মানে কি, যদি দুই লেখা, দুইটা ধ্রুবক, দুটো তো ধ্রুবক, দুটো তো মান চেঞ্জ হবে না। আর একের দুই লেখা, তো সেটাও তো ধ্রুবকই হবে। তাহলে এখানে কে লেখা আর 1/k লেখা, দুটোই তো ধ্রুবক, তাই কি না?
এটা যদি ধ্রুবক হয় তাহলে এই ধ্রুবকটাকে আমি একটা নাম দিতে পারি, নাম দিলাম এম। ঠিক আছে, এখানে কি হচ্ছে বলা হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে ইকুয়াল টু হচ্ছে ভেদ ধ্রুবক। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখ এম এক্স আসছে, তাই তো? আচ্ছা, এইবার যদি আমি এই এমটাকে তুলে দিই, এটা তো ধ্রুবক, তো ধ্রুবক। আচ্ছা, ধ্রুবক নামানোর জন্য ইকুয়াল চিহ্ন হলো, এবার যে ধ্রুবক নামানো যদি ধ্রুবকটা যেটা রয়েছে সেটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে? ইকুয়াল চিহ্নটা আবার সমানুপাতিক চিহ্ন কনভার্ট হয়ে যাবে, হওয়া উচিত হয় কি না? তাই তো? তাহলে কি করবো, সমান জাস্ট আমি এমটাকে তুলে দিলাম, তাহলে কি হবে দেখো। তাহলে এখান থেকে আমি এটা বুঝতে পারলাম যে যদি এক্স ভ্যারিসেস ওয়াই হয় বা এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে ওয়াই সমানুপাতিক এক্স হবে। তাহলে এটাই আমার প্রমাণিত হলো। বোঝা গেছে? এই অঙ্কটা সবার হয়েছে কিনা চটপট চটপট বলো, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাবো। ওকে, নেক্সট প্রবলেমে যাবো আমরা। নেক্সট প্রবলেমটা বলছে, নেক্সট প্রবলেম যেটা করব সেটা হচ্ছে একটু আমরা যদি তোমরা করে থাকো, তোমরা করেছো কিনা জানি না, কিন্তু আহ, তোমরা করেছো কিনা জানি না, তবে আহ, যোগ ভাগ প্রক্রিয়া সবাই জানা আছে। যোগ ভাগ প্রক্রিয়া, উপরে যোগ করতে হয় নিচে ভাগ করতে হয়, অনুপাত সমানুপাত যখন অঙ্ক করা গেছে তখন কিন্তু এই অঙ্কগুলো লেগেছিল। আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ইয়ে রয়েছে, ভিডিও রয়েছে, তাহলে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো ওখানে আমি কয়েকটা করেছিলাম যোগ ভাগ প্রক্রিয়া, এবং আমি চেষ্টা করব যে ওই অনুপাত সমানুপাতের একটা পুরো ডিটেলস লেকচার এরকম আনা। ঠিক আছে, ওকে, চলো আজকে যেখানে এবার যে প্রবলেমটা করবো এই প্রবলেমটাতে আমাদের লাগবে হচ্ছে এই যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়াটা লাগবে অ্যাকচুয়ালি। কি বলছে? বলছে এক্স ভ্যারিসেস ওয়াই হলে প্রমাণ করো, প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস। বলছে এক্স সমানুপাতিক ওয়াই হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হবে। খুব ভালো কথা, কিন্তু এখানে তো আমার এক্স প্লাস ওয়াই আছে, এবার আমি এক্স মাইনাস ওয়াই কোথেকে আনবো, তাই না? বেশ, ফার্স্টে দেখো আমার কি দেওয়া আছে। দেওয়া আছে আমার এটা এক্স প্লাস, সরি 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 তো সরি, এটা দেওয়া আছে আমার, খুব ভালো কথা। এবার এই সমাবাদিক চিহ্ন তোলার জন্য কি করতে হবে? আমাকে একটা ভেদ ধ্রুবক গুণ করতে হবে, তাহলে আমার একটা কে। ঠিক আছে, তাহলে এখানে কি কে নট ইজ ইকুয়াল টু জিরো, জিরো হলে কি হবে? গুণ করলে গল্প শেষ হয়ে যাবে, সেই জন্য কেটা কোনোদিন জিরো হতে পারে না। এইবার তাহলে আমি এই ওয়াইটাকে নিচে লিখতে পারি, ইকুয়াল টু কে লিখতে পারি। এইবার যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া কি হয় যে নিচের ওপরটা কি হয়, প্রথমে ওপরে এই ওপরে যেটা থাকে আর নিচে যেটা থাকে লব আর হরকে ওপরে যোগ করে লিখতে হয়, আর নিচে বিয়োগ করে লিখতে হয়। আবার কি, ওপরে এক্স আছে, যোগ করে আসা কি ওয়াই যোগ হবে, আর নিচে কি আছে ওয়াই আছে, এইগুলোকে বিয়োগ করে লিখবে। ঠিক আছে, যদি ওপারে তাহলে সেম জিনিস হবে, তাহলে কে নিচে কিছু নেই মানে কি এক আছে, তাই তো? কে নিচে তাহলে কি হবে, কে প্লাস ওয়ান, যেমন ওপরটা ছিল ওপরটা হলো, সেক্ষেত্রে এরকম হবে জিনিসটা, তাই তো? তাই কি না? পাশে লিখবো যোগ ভাগ করে পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা পাই। ওকে,
চলো, তাহলে এইবার দেখো আমার চেনা মতো এই দুটো জিনিস কিন্তু এসে গেছে আমার, এসে গেছে। আচ্ছা কে, আচ্ছা কোন ধর যদি দুইয়ের সাথে এক যোগ করি তাহলেও সেটা ধ্রুবক থাকবে, দুইয়ের সাথে যদি এক বিয়োগ করি তাহলে সেটা ধ্রুবক থাকবে। তাহলে কে হচ্ছে যদি ধ্রুবক হয় তাহলে কে প্লাস ওয়ানটাও ধ্রুবক, কে মাইনাস ওয়ানটাও ধ্রুবক। তার মানে কি এই পুরো জিনিসটা ধ্রুবক, তাই তো? তাহলে এই পুরো ধ্রুবকটাকে আমি একটা ধ্রুবক, একটা নতুন ভাবে ধ্রুবক ধরে নিতে পারি। নতুন ধ্রুবক ধরে নিলাম, সেটা ধরলাম আমার, সেটা হলো আমার এন। ঠিক আছে, কেটা পুরো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানটাকে ধরলাম এন। পাশে আমি লিখে দেবো, পাশে আমি কি লিখবো, যে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল হচ্ছে ভেদ ধ্রুবক এবং কে, সরি, এন নট ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে পুরো জিনিসটাকে আমি এন ধরলাম এবং এনটা হচ্ছে যেটা ভেদ ধ্রুবক, এবং যেটা কি এনটা কোনদিন জিরো হবে না। বোঝা গেল? আচ্ছা, এইবার এটা এইরকম যদি কন্ডিশন হয় তাহলে আমি এই, সরি এটা মাইনাস হবে। আচ্ছা, এবার তাহলে এই মাইনাস এই জিনিসটা, এই পুরো জিনিসটাকে কি করতে পারি, ওপারে গুণ করে দিতে পারি, ওপারে নিয়ে গিয়ে। তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কিনা আমাকে বলো সবাই, তারপর তারপর আমি কমবো। এই পর্যন্ত হচ্ছে কিনা বলো। বেশ, তাহলে এইবার যদি এইটা যদি হয় তাহলে ওপরটা মুছি, মুছছি, ওপরটা এই জায়গাটা মুছছি, এই পর্যন্ত চলছে। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আমি এইখানে যাই, ঠিক আছে, এইখান থেকে এখানে গেছি, তাহলে এই পরে যদি এই লাইনটা এটা কি হচ্ছে, তাহলে এইটা যদি এন, আমি যদি কোনো একটা ধ্রুবক ভেদ ধ্রুবক আনলে ইকুয়াল টু চিহ্ন, তাহলে ভেদ ধ্রুবকটা তুলে দিলে কি হবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। তাহলে সেই যে সমস্যা যদি তুলে দিই আমি এটাকে, তাহলে দেখো এটা এরম চলে আসছে না, এবং এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে না, নাকি না? এটা থেকে যদি আমি এনটা যদি এনটা তো ভেদ ধ্রুবক, তাহলে ভেদ ধ্রুবকটা যদি তুলি তাহলে এই ইকুয়াল টু চিহ্নটা কি হয়ে যাবে, সমানুপাতিক চিহ্ন কনভার্ট হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। বোঝা গেছে? এইটা পুরো বোঝা গেলে কিনা আমি তারপর বলবো। তারপর ফার্স্ট, আচ্ছা, তো এই দুটো প্রবলেমস এর মাধ্যমে আমরা আলটিমেটলি আমাদের, এই দুটো প্রবলেমস এর মাধ্যমে আমরা আলটিমেটলি করলাম যে কিছু বেসিক্স আমরা প্র্যাকটিস করলাম, ঠিক আছে। তো এইবার আমরা শুরু করব হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অঙ্ক, ঠিক আছে। তো এক্সারসাইজ শুরু করবো, এক্সারসাইজ 13 শুরু করো, সবাই খুলে ফেলো সব। এক্সারসাইজ 13 যেটা ফার্স্ট আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে 13 3 নম্বর অঙ্ক। 1 নম্বর আর 2 নম্বরটা করে দরকার নেই, মানে দরকার নেই বলতে আলটিমেটলি কি যে ওটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো মেন অঙ্ক হচ্ছে 3 নম্বর থেকে। আচ্ছা, উপরে আমি লিখে দিচ্ছি এক্সারসাইজ 30। চলো, তো এইবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা বলেছে যেটা সেটা হচ্ছে বিপিন বাবু, বিপিন কাকু একটি ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? একটা ট্যাক্সি আছে যেটা 25 মিনিটে 14 কিলোমিটার যাচ্ছে, আর ওই একই গতিবেগে চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, এটা তোকে জানতে চেয়েছে। তাহলে এইখানে আমি দুটো রিলেশন, একটা আমি একটা ছক তৈরি করে নিতে পারি, যে এরকম একটা ছক তৈরি করলাম, সাপোজ দুটো আছে, একটা হচ্ছে যে সময়, যেটা হচ্ছে মিনিটে, আর একটা হচ্ছে আহ, দূরত্ব, যেটা হচ্ছে কিমিতে বা কিলোমিটার। আচ্ছা, 25 মিনিটে কত যায়, 14 কিলোমিটার যায়, তাই তো?
25 মিনিটে যায় 14 কিলোমিটার, তাই তো? আর তাহলে এবার বলছে 5 ঘন্টায় কত যায়। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমি ডিরেক্টলি বার করতেই পারতাম, কিন্তু আমাকে ভেদের নিয়ম অনুসারে করতে বলেছে। তো ভেদের নিয়ম অনুসারে করতে বলার মানে কি, যেখানে আমাকে ভেদের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো 5 ঘন্টা মানে কি, 5 ঘন্টা মানে কত মিনিট, 5 ঘন্টা মানে 1 ঘন্টা সময় যদি 60 মিনিট, হলে 5 ঘন্টা মানে হচ্ছে 5 × 60, 300 মিনিট। 300 মিনিটে কত দূরত্ব যাবে সেটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, তার মানে 300 মিনিটে কত দূরত্ব। এবার আমাকে বলেছে এটা নর্মাল ওয়েটিং নিয়মে করলে হবে না, আমাকে বলেছে এখানে যে ভেদের নিয়ম অনুসারেই করতে হবে। ভেদের নিয়ম অনুসারে যদি করতে হয়, তাহলে আমাকে দুটো রাশি খুব বার করতে হবে, একটা সময় একটা দূরত্ব, সেটাকে আমাকে এক্স ওয়াই ধরে নিতে হবে। এবং তাই তো, তাহলে আমি ধরি সময় ইকুয়াল টু হচ্ছে এক্স, আর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ওয়াই। সময় এক্স এবং দূরত্ব ওয়াই আমি ধরে নিলাম। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলছে, প্রশ্ন অনুযায়ী যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, যে সময়ে যত সময় বেশি দেবে তত দূরত্ব বেশি যাবে, কারণ সময় বাড়লে দূরত্ব বাড়বে, হ্যাঁ কি না? তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে, এক্স ভ্যারিসেস ওয়াই হবে, এটা সম্পর্ক হবে, তাই তো? Okay. এবার যদি আমরা এখান থেকে কি করতে হবে, আমাদের সমানুপাতিক চিহ্ন খাওয়াতে হবে, তার জন্য একটা ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটার নাম কি, কে, কে ধ্রুবক, ঠিক আছে? এবার এই যে কে ধ্রুবকটা আনলাম, এই কে ধ্রুবকটার নাম কি, এটাকে কি হচ্ছে, এটাকে বলছি আমরা ভেদ ধ্রুবক, কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এবং এর একটা কি বলেছিলাম, যে এটা কোনোদিন কে কোনোদিন 0 হতে পারবে না। তো এটা যদি এইরকম যদি কন্ডিশন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি লিখতে পারি, যে এখান থেকে আমি পাচ্ছি যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে, এটা আমি লিখতে পারি। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরে দেখে নিলাম, আমি এটা 1 নম্বর সমীকরণ ধরে রেখে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এইবার প্রথম কন্ডিশনটা কি বলেছে, 25 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে প্রথম কন্ডিশনটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমি এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাবো না, তাই তো? ধ্রুবকটা পেয়ে যাবো, কত হওয়া উচিত। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যেটা লিখবো সেটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 25, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে অতএব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ বলতে কোনটা, এই সমীকরণটা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি কে কি পাবো, এক্স হচ্ছে 25, এক্স এর জায়গায় 25 বসাবো, ওয়াই এর জায়গায় 14 বসাবো, তাহলে ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে কে এর মান তাহলে কত পেলাম এখান থেকে, 25/14। কিন্তু এখানে অঙ্কটা শেষ হয়ে যায়নি, কারণ আমাকে জানতে চাচ্ছি যে 300 মিনিটে কত দূরত্ব বা কত কিলোমিটার দূরত্ব যাবে। আমি এখন বন্ধু শুধুমাত্র কেটা বার করতে পেরেছি। এইবার যেটা করবো, সেটা করার জন্য আজকে সবাই বলবো যে এই জায়গা পর্যন্ত ক্লিয়ার কিনা, যারা যাদের ক্লিয়ার হয়ে যায় তারা কমেন্টে লেখো যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কে এর মান বার করে নিয়েছি। এবার অনেকের প্রশ্ন আসবে এখান থেকে, আমি কে এর মানটা কেন বার করলাম। কে এর মানটা এই কারণে বার করলাম, কে টা আমাকে বুঝতে সাহায্য করে যে এক্স কত বাড়ালে ওয়াই কত হতে পারে। কেন, যে যদি এই যে এখান থেকে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আছে, এখানে আমি কেটা নিচ্ছি, কেটা গুণ করাচ্ছি, তাহলে এবার ওয়াই যদি বাড়াই, তাহলে কে কত হবে তার উপর ডিপেন্ড করবে যে এক্স কত হচ্ছে, তাই তো? তাই কেটা যদি না বার করতে পারি, তাহলে এখানে সময় জানা সত্ত্বেও আমি দূরত্ব বার করতে পারবো না। ওই বার করার জন্যই আমি এখান থেকে কে এর মানটা যে প্রথম যে আমাকে প্রবলেমটা দিয়েছে, বা প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে, 25 মিনিটে 14 কিলোমিটার দূরত্বে যাচ্ছে, তাহলে সেই স্টেটমেন্টটা ইউজ করে আমি 1 নম্বর সমীকরণে ব্যবহার করছি, ব্যবহার করলে কে এর মানটা আমি পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? Okay. এইবার আহ, আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি তাহলে কে এর মান পেয়ে গেছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলতে, যে যেখান থেকে আমাকে অ্যাকচুয়ালি আমার উত্তরটা আসবে। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, এক্স কত বলা আছে, এক্স ইজ ইকুয়াল টু 300, ওয়াইটা আমি জানি না। তাহলে 1 নং সমীকরণে এক্স ও
কে কে এর মান বসিয়ে পাই কি পাচ্ছি, কে এর মান এক নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণ আমার কি ছিল? এক নম্বর সমীকরণ আমার এটা ছিল, তাই তো? তাহলে ওই ধরনের যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি, এক্স এর জায়গায় 300 বসালাম, ওয়াই আমি জানি না, ওয়াইটা আমাকে বার করতে হবে। কে জানি আমি 25/14, তাই তো? আচ্ছা 25 কে যে আচ্ছা যদি এখান থেকে যদি কোনাকুনি গুণ করি তাহলে 25y হচ্ছে 300 × 14, এটা বেরোচ্ছে আমার। 25 দিয়ে যদি আমি কাটি, 5 দিয়ে পুরো কাটলাম, 5 দিয়ে 5 5 25 আর 5 6 30, 5 12 60, তাহলে 12 × 14 করলে কত হয়? তারপর বলো দেখি 12 × 14 করলে কত হয়? দুগুণে 8 নাকি, 14 দুগুণে 28, 28 2, 28 8 আর হচ্ছে 2, 14 1 14 আর 2 16, 168, কত 168 কিলোমিটার। কারণ আমার দূরত্ব কিসে বলা আছে, কিলোমিটার, এবং ওয়াইটাকে আমি কি ধরেছিলাম, দূরত্ব ধরেছিলাম। এইভাবে আমার উত্তরটা বেরিয়ে গেল। আমার বোঝা গেছে এই জন্য একই না? বলো, চটপট লিখে ফেলো, চটপট, 2 মিনিট টাইম দিলাম। আচ্ছা এইবার আমরা করবো হচ্ছে 3-এর 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে সবাই একটু পড়ে দেখো। বলছে আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ, কত বাক্স সন্দেশ? এক বাক্স সন্দেশ। আমাদের 24 আমাদের স্কুলে স্টুডেন্ট আছে 24 জন, তাদের একটা বাক্স সন্দেশ আছে। সেই বাক্স সন্দেশ কি বলেছে, ভাগ সমান, সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছে এবং প্রত্যেকে 5টা করে গোটা সন্দেশ পাবে, এর মানে বলে দেওয়া আছে। তাহলে বলছে যদি শিশু সংখ্যা 4 জন কম হতো, মানে 24 জন ছিল, তাহলে তার থেকে যদি 4 জন কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে, এটা আমরা জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ধরি শিশু সংখ্যা সংখ্যা হচ্ছে এক্স, আর সন্দেশ সংখ্যা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার যদি আমি ছক বানিয়ে নিই একটা, প্রথম হচ্ছে শিশু সংখ্যা জন, খুব ইম্পর্টেন্ট, সন্দেশ সংখ্যা, তাহলে শিশু সংখ্যা প্রথমে কত বলছে, প্রথমে 24 জন, 24 জন যদি থাকে তখন প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পাচ্ছে, 5টা গোটা সন্দেশ পাচ্ছে। এবার বলেছে 4 জন কমে যাবে, 4 জন কমে যাওয়া মানে কি, আগে 24 ছিল এখন 4 জন কমে যায়, তাহলে 24 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, তাহলে 20 জন। তাহলে 20 জন থাকলে কটা করে সন্দেশ হবে? আচ্ছা এই যে এক্স আর ওয়াই, শিশু সংখ্যা এবং সন্দেশ সংখ্যা, এবার এই দুটোর মধ্যে কি ধরনের সম্পর্ক হতে পারে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা আমার কাছে চটপট বলে। এই দুটোর মধ্যে মানে যদি আমার স্টুডেন্ট বেশি থাকে বা শিশু সংখ্যা বেশি থাকে তাহলে সন্দেশ প্রত্যেকে কম পাবে, আর যদি শিশু সংখ্যা কমে যায় তাহলে সন্দেশ সংখ্যা বেশি হবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তাই তো? তাহলে প্রশ্ন অনুযায়ী এক্স সমানুপাতিক 1/y না, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত ভেদ করেছিলাম আমরা, ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত ভেদে কাজ হবে, তাই তো? ওকে, এবার যদি আমাকে এখানে কনস্ট্যান্টে তুলতে হয়, মানে যদি আমাকে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে একটা ধ্রুবক গুণ করতে হবে, তাই তো? এখানে কে ইজ ইকুয়াল টু কি ধরবো, ভেদ ধ্রুবক, এবং কে নট ইকুয়াল টু 0, তাই তো? একই না? বেশ, তাহলে এইটা যদি হয় তাহলে এইখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলেও রেখে দিলাম। কি বললাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বললাম। বোঝা গেছে? এই পর্যন্ত কি সবাই বোঝা গেল যে কেন ব্যস্ত বললাম? কারণ যদি আমার বন্ধুর সংখ্যা বেশি থাকে এবং লজেন্স সীমিত থাকে,
তাহলে বন্ধু সংখ্যা বেশি হলে প্রত্যেকজন লজেন্স কম পাবে। আর যদি বন্ধু সংখ্যা কমে যায় তাহলে লজেন্স লজেন্স তো সেমই রয়েছে কিন্তু বন্ধু সংখ্যা কমে গেল, তাহলে কি হবে, প্রত্যেকের ভাগে লজেন্স সংখ্যা বেড়ে যাবে। সেম ভাবে এখানেও যে শিশু সংখ্যা যদি বেশি থাকে তাহলে সন্দেশ প্রত্যেকে কম ভাগ পাবে। আর যদি এখানে শিশু সংখ্যা কমে যায় তাহলে কি হয়ে যাবে, সন্দেশ বেশি পাবে। তাই তো? তাহলে এটা ব্যস্ত সম্পর্ক না, তাই কি না? এই ব্যস্ত সম্পর্ক ইউজ করে আমরা তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক মানে কি, সেটা কি ধরনের বের হবে, তাহলে ব্যস্ত বের হবে। ব্যস্ত বের মানে কি, এক্স আর ওয়ান বাই ওয়াই, এক্স ভার্সেস ওয়ান বাই ওয়াই, তাই তো? এইভাবে এখান থেকে আমি কনস্ট্যান্ট নিলাম কে এবং এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই। এখান থেকে আমি এটাকে 1 নম্বর সমীকরণ বলে রেখে দিলাম। এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা আমি সবকে বলো, তারপর আমি নেক্সট পার্টটাই। ওকে, তাহলে এইবার প্রথম ক্ষেত্রে মানে ফার্স্ট কন্ডিশন যেটা আমাকে প্রথম ক্ষেত্রে বা এই যে প্রথম শর্ত যেটা, এই প্রথম শর্তের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত, 24, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে অতএব 1 নং ধরনের বসিয়ে বসিয়ে পাবো, বসে কি পাবো, এক্স আর ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই ছিল, কিন্তু এক্স এর জায়গায় 24 বসালাম, আর ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই, ওয়াই এর জায়গায় 5 বসাবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু 524, 5 20, 0 রয়েছে 2, 5 2 10 দিয়ে 120, তাহলে কে ইকুয়াল টু 120, তাই তো? এই অনুযায়ী আমি কে ইকুয়াল টু 120 পাচ্ছি। বাহ, খুব ভালো কথা। তাহলে এখান থেকে কে বেরিয়ে গেল। আমরা আমরা আগে যেরকম করেছিলাম কে না বার করলে কি এক্স এর ওয়াই এর মধ্যে সম্পর্কটা আমি অ্যাকচুয়ালি বসাতে পারবো না, এক্স আমি এক্স জানা সত্ত্বেও ওয়াই বার করতে পারবো না। সিমিলারলি আমি এখানে কে বার করে ফেলেছি, তাহলে এখানে আমি এই যে আমাদের শর্তটা ছিল যে এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই, এখান থেকে আমি ইজিলি এক্স এর জায়গায় এক্স ভ্যালু বসলাম, কে এর জায়গায় কে ভ্যালু বসাবো, তাহলে সেখান থেকে আমি ডিরেক্টলি ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো, তাই তো? সিমিল সেই হিসাবে তাহলে কি যদি করি তাহলে জিনিসটা দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমি এক্স এর ভ্যালু কত বলা আছে, এক্স এক্স আনি আমি 20, আর কে ইকুয়াল টু 120, যদি এরকম হয় তাহলে ওদের 1 নং সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাবো কি, যে এক্স এর জায়গায় 20 বসালাম, কে এর জায়গায় 120 বসালাম, আর ওয়াই এর জায়গায় ওয়াই বসিলাম, তাহলে দেখো 2 দিয়ে কেটে গেল, 2 6 12, তাহলে ওয়াই ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে 6টা করে প্রত্যেকে কটা করে সন্দেশ হবে, প্রত্যেকে 6টি করে সন্দেশ হবে, কটা করে সন্দেশ হবে, প্রত্যেকে 6টি করে সন্দেশ হবে। কেন পড়বে সেটা বোঝা গেল, খুব ভালো কথা। উম, খুব মজাদার অঙ্ক মনে হচ্ছে। পয়সা করে লিখে ফেলো। আজকে যে অঙ্কটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে তিনের অঙ্কটা। এই অঙ্কটা দিয়ে আমরা আজকের লেকচার শেষ করব এবং পরবর্তী লেকচারে আমরা বেদের যে 4 নম্বরের অঙ্কগুলো রয়েছে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর যে অঙ্কগুলো রয়েছে ওইগুলো করবো এবং খুব চেষ্টা করবো খুব শর্ট লেকচার্স এর মধ্যে, প্রত্যেকটা লেকচার খুব শর্ট রাখার এবং 20 থেকে 30 মিনিটের মধ্যে, যাতে তোমাদের বোর্ডম না তৈরি হয়, যাতে তোমরা মানে বোর ফিল না করো, তার জন্য ছোট 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 লেকচারসে আমরা ক্লাসগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? এবং মাধ্যমিক দেওয়ার সাথে সাথে খুব ভালো নাম্বার তোলার চেষ্টা করবো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। হুম, সরি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা তোমরা সবাই যদি পড়ো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা তোমরা একটু পড়ে দেখো। যেটা আমি পড়ছি সেটা হচ্ছে বলছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর
18 দিন সময় লাগছে, এবং কুকুরটি যদি 15 দিনে কাটতে হয় তাহলে কজন গ্রামবাসী লাগবে বা কজন লেবার লাগবে সেটা আমাকে বলেছে। অতিরিক্ত কজন লাগবে বলেছে, কিন্তু এরকম নয় কজন টোটাল কজন লাগবে বলেনি, অতিরিক্ত কজন লাগবে বলেছে। অলরেডি 50 জন আছে, ঠিক আছে, সেটা তারা 50 জন মিলে কত কতদিনে কাটতে পারছে, 18 দিনে কাটতে পারছে। তাহলে যদি সেটা তোমার 18 দিনে কাটতে পারছে, তাহলে এবার যদি অতিরিক্ত কজন যদি আনি তাহলে সেটা 15 দিনের কাজটা হয়ে যাবে। সেটা আমাকে বলবে যে কতজন অতিরিক্ত সেটা আমার লাগবে। আচ্ছা, তো এইখানে আমি ফার্স্ট যেটা ধরবো, ধরি ধরি দিন সংখ্যা ইকুয়াল টু এক্স, আর আমাকে ভেদ দিয়ে অঙ্কটা করতে হবে। দিন সংখ্যা এক্স হয়ে গেলাম, এক্স রাস্তা হয়ে গেলাম, আর লোক সংখ্যা কত, তাই তো? ফার্স্ট আমরা এটা রিলেশনটা দেখে নিই যে দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে পার্থক্য মানে সম্পর্ক কি। যদি বেশি দিন লাগে তাহলে লোক কম লাগবে, আর যদি দিন সংখ্যা কমে যাবে লোক বেশি লাগবে। তাহলে কি এটা ব্যাসানুপাতিক সম্পর্ক এক্স আর ওয়াই এর মধ্যে। অতএব প্রশ্নানুযায়ী যাই এক্স সমানুপাতিক 1/y, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি পরবর্তী অঙ্কটা করি, মানে পরবর্তী পার্টে যাই, তাহলে সেটা ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমাদের ধ্রুবক গুণ করতে হচ্ছে। তাহলে হচ্ছে কে ওয়াই, মানে কে ওয়াই না শুধু কে গুণ করতে হচ্ছে। তাহলে কে হচ্ছে এখানে কি, ভেদ ধ্রুবক, এবং কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে যেটা আমি পাচ্ছি যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ বলে রেখে দিলাম, ঠিক আছে। এইবার আমি যদি চার্ট বানাই, ছক বানাই, এখানে হচ্ছে দিন সংখ্যা, এটা আমি সমীকরণ সম্পর্কটা পেয়ে গেছি, তাই তো? এবং এই সম্পর্কটা আমি ইজিলি ব্যবহার করে কন্ডিশন যেগুলো বলা থাকবে বা যে সব শর্তগুলো বলা থাকবে সেই শর্তগুলো বসাবো, এবং খুব ইজিলি এখান থেকে ভ্যালু বার করতে পারবো। আমি এখানে এটাকে করার জন্য দিন সংখ্যা আর লোক সংখ্যা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে দিন সংখ্যা কত হচ্ছে, বলছে 18 দিনে, 18 দিনের জন্য কজন লোক লাগে, 50 জন লোক লাগে। তাহলে 15 দিনের জন্য কজন লোক লাগবে এটা আমরা জানতে চাইছি, তাই তো? 18 দিনের জন্য লোক সংখ্যা হচ্ছে 50টা, তাহলে 15 দিনে কজন লাগবে, তাহলে সেটা বার করে ফেলি। তাহলে বার করতে পারবো, যদি এখানে সংখ্যাটা বার করতে পারলি অতিরিক্ত কজন লাগবে সেটা বার করতে পারবো, তাই তো? আচ্ছা, বেশ। এই পর্যন্ত সবার হয়েছে কিনা আমার সবটা আগে চটপট লেখো, তারপর পরেরটা করছি। আচ্ছা, তাহলে উপরটা মুছছি। উপরটা যদি মুছি তাহলে যেটা দেখতে পাচ্ছি আমি, প্রথম ক্ষেত্রে আমি দুটো, এরকম দুভাগে ভাগ করে নেবো জিনিসটাকে, বোর্ডটাকে। আহ প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, বা প্রথম শর্তের ক্ষেত্রে কি হচ্ছে, যে এক্স ইকুয়াল টু হচ্ছে 18, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, তুমি যে 1 নম্বর সমীকরণটা লিখলে, সেই 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি যে এক্স এর জায়গায় এক্স আর ওয়াই আমি জানি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে বলেছিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এক্স এর জায়গায় 8, ওয়াই এর জায়গায় সরি এক্স এর জায়গায় 18 এবং ওয়াই এর জায়গায় 50 বসালাম। সেখান থেকে আমি কে এর ভ্যালু পেয়ে যাবো, সেটা কত হচ্ছে, 900 কি হচ্ছে, তাহলে কে এর ভ্যালু কত হচ্ছে, 900, তাই তো? খুব সুন্দর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, কে এর মান তো পেয়ে গেছি, কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর জানি, তাহলে কে এর মান জানি, তাহলে এখান থেকে ওয়াই বার করতে পারবো, কারণ আমি আমার 1 নম্বর সমীকরণ এক্স ওয়াই ইকুয়াল টু কে, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে এক্স কত বলা আছে, এক্স বলা আছে 15। তাহলে তাহলে অতএব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছে, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এক্স এর ভ্যালু যদি আমি 15 বসিয়ে দিই,
ওয়াই আমি জানি না, এবং কে ইকুয়াল টু 900 যেরকম হয়, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি যে তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত বেরোচ্ছে, 6 15 90 মানে 60 জন, মানে 60 জন, সরি। তাহলে এখন লাগবে 60 জন, তাই তো? আগে লাগবে 50 জন, আগে ছিল অলরেডি 50 জন, এবং দ্বিতীয় ক্ষেত্রে 60 জন লাগছে, তাই তো? 60 জন লাগছে, তাহলে আমার বেশি লাগছে কজন লোক, আরো লোক লাগছে কজন? অতএব তাহলে আমাকে জানতে চাইছেন কজন বেশি লোক লাগবে, তাহলে বেশি লোক লাগবে কজন, লাগছে কজন? আগে ছিল 50 জন, এখন হচ্ছে 60 জন। 60 থেকে 50 বাদ দেবো, তাহলে কত করে থাকছে? 10 জন, তাই তো? নাকি না? অঙ্কগুলো বোঝা গেছে? থিওরি পার্টটা বোঝা গেছে কিনা, অঙ্কগুলো বোঝা গেছে কিনা, তাহলে অবশ্যই কমেন্ট লিখবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, যাতে এই চ্যাপ্টারে আমরা বাকি লেকচার গুলো সবাই লেকচার 1 হচ্ছে, এবং নেক্সট লেকচার 1 2 3 4 5 করে আসবে, ঠিক আছে? তো সবাই দেখে নাও এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা।